এবার চলে আসি এরিয়াজ অফ এসইও। সো এসইও কোন কোন এরিয়াতে কাজ করতেছে অথবা কাজ হচ্ছে। সত্যি কথা বলতে এসইও সব জায়গায় লাগে। কম বেশি এসইও আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছেন ব্যাপারটা এরকম না। আপনি তো এটা বিশ্বাস করেন যে একটা প্রোডাক্ট মানে এর মার্কেটিং করতে হবে, খুব সহজ কথা। এখন প্রোডাক্ট মানে যে মার্কেটিং করতে হবে, এখন এই মার্কেটিংটা করব কোন মেথডে? ওকে, যদি মনে করেন কখনো সার্চের ব্যাপারটা চলে আসে তাহলে ডেফিনেটলি ওটা এসইও করতে হবে। সহজ ভাষায় বলে দিলাম, যদি কখনো মনে হয় যে সার্চের ব্যাপার চলে আসে তখন ওটার এসইও মাস্ট করতে হবে। একদম সহজ এক্সাম্পল। তাহলে কি আমরা সোশ্যাল মিডিয়াতে কি এসইও করব কিনা, আপনি জাস্ট কনসেপ্টটা কি বুঝতেছেন কিনা? হ্যাঁ, আমি যদি ফেসবুকের সার্চ বক্সে সার্চ করি, কোনো কিছু সার্চ করি, ধরেন আমি কি সার্চ করলাম, কোন একটা নিউজ সম্পর্কে, একটা ভাইরাল নিউজ অথবা একটা রিসেন্ট আপডেট নিউজ, অথবা আপনি স্পোর্টস পছন্দ করেন, আপনি ফুটবলের লাইভ ইয়াটা দেখতে চাচ্ছেন, তো আপনি সার্চ করলেন যে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ লাইভ। তো এই যে সার্চটা দিলেন, দেখবেন যে হয়তো অনেকেই লাইভে গেছে, হতে পারে, এখন যদিও পসিবল না, কিন্তু হতে পারে যে 10-15 জন দিছে। সবার উপরে যে থাকবে সে কিন্তু ক্লিকটা বেশি পাবে, ট্রাফিকটা বেশি পাবে। তার মানে ওই জায়গাটা, ওই যে সার্চ বক্সটা, ওইটা কিন্তু এসইও হচ্ছে। আবার ধরেন একটা মার্কেট প্লেস, একটা মার্কেট প্লেসের নাম ধরেন ফাইবার, অথবা একটা মার্কেট প্লেসের নাম যদি বলি আপনার থিম ফরেস্ট, অনেকে হয়তো নাম শুনছেন থিম ফরেস্ট, যেখানে থিম সেল হয়। তো এখানে হাজার হাজার কিন্তু বিভিন্ন ক্রিয়েটর আছে। আমি জাস্ট এখানে ওয়ার্ডপ্রেসের থিম সিলেক্ট করবো, আমি ওয়ার্ডপ্রেসের থিম কিনতে চাই, তো আমি বললাম যে আমি ব্লগিং থিম কিনতে চাই, তো আমি ব্লগিং থিম দিয়ে সার্চ করলাম। এই যে কিওয়ার্ড, এটা কিন্তু একটা কিওয়ার্ড, কিওয়ার্ডের এগেইনস্টে সে আমাকে রেজাল্ট দিচ্ছে, তাই না? কি কি রেজাল্ট দিচ্ছে? এবং প্রথম রেজাল্টটাই কি? প্রথম রেজাল্টটা হচ্ছে এটা, এবং এটার সেলস কত? এটার প্রাইস হচ্ছে $49, এটার রেটিংস মাত্র 8টা, রিভিউ মাত্র 8টা, এটার 358টা সেলস, এটা লাস্ট আপডেট কবে হয়েছে, দেন এটা কোন কোম্পানি, এটার একটা শর্ট ডেসক্রিপশন, ইউআরএল। ওকে, আমরা যদি পরেরটাতে যাই, দেখেন এইটাতে সেলস বেশি, রেটিংস তুলনামূলক কম, কিন্তু এটা কিন্তু তার উপরে চলে গেছে। সো এটার পার্থক্য কি, অথবা এটার পার্থক্যটা কি? এটা কিন্তু এসইও এর জোরেই হচ্ছে। সো আপনি জাস্ট একটু ব্যাপারটাকে মাথায় রাখেন, শুধুমাত্র সার্চ ইঞ্জিনেই এসইও হয় না, যেখানে সার্চ বক্স আছে সেটাও এসইও হতে পারে। তো আপনার নিজস্ব যে ব্লগ আছে সেই ব্লগেও তো মানুষ সার্চ করে, তাই না? ওই সার্চ বক্সে ধরেন আপনি রিলেভেন্ট 10টা আর্টিকেল আছে, কিন্তু আপনি চাচ্ছেন সেলেবল কন্টেন্টের জন্য আগে সবার সামনে ভিজিবিলিটি পেয়ে যায়, এটার জন্য ভিজিবল হয় আর সবার আগে চলে আসে, তার মানে ওটাও কিন্তু এসইও এরই কাজ। এখন কি কি টাইপের এসইও হয়? একটা জেনারেল এসইও। জেনারেল এসইও মানে আপনি এসইও এর বেসিক জিনিসগুলো জানেন, এসইও নিয়ে কাজ করেন, এসইও নিয়ে আপনার কোনো প্রবলেম নাই। দেন ইন্টারন্যাশনাল এসইও। ইন্টারন্যাশনাল এসইও বলতে বোঝাচ্ছে যে আপনি ওয়েবসাইট মাল্টি কান্ট্রিতে সার্ভিস দেয়। মাল্টি কান্ট্রি কিরকম? ধরেন আপনি যে প্রোডাক্ট সেল করেন অনলাইনে, এই প্রোডাক্টটা আপনি ইন্ডিয়াতে সার্ভিস দেন, এই প্রোডাক্টটা আপনি সিঙ্গাপুরেও দেন, দেন শ্রীলঙ্কাতেও দেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। ওকে, এখন ইন্টারন্যাশনাল এসইও এখনকার মুহূর্তে, যেমন আমরা অনেক প্রোডাক্ট কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট বাংলাদেশে পাচ্ছি। আমরা যেমন কিছুক্ষণ আগে সার্চ দিলাম যে বাই স্মার্টফোন অনলাইন, দেখলাম যে আমরা টাটা ক্লিকের যে ওয়েবসাইটটা, ইন্ডিয়ান ওয়েবসাইট, সেটা কিন্তু বাংলাদেশে র্যাঙ্ক করলো। কারণ এর মেইন কারণটা হচ্ছে তারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভার করতে পারে, এক নাম্বার কারণ। আচ্ছা, এছাড়া তারা বাংলাদেশ ফোকাস মার্কেটিং করছে এখানে, এবং বাংলাদেশের মানুষ এখানে যাচ্ছে, ভিজিট করতেছে। আরো অনেক ফ্যাক্টর এখানে যদিও কাজ করে, যেমন স্ন্যাপডিল এটা ইন্ডিয়ান সাইট, অ্যামাজন.কম এটা ইউএস বেস, ফ্লিপকার্ট ইন্ডিয়ান সাইট, টাটা ক্লিক এটা ইন্ডিয়ান সাইট। সো খুব নিয়ারেস্ট লোকেশন অথবা নিয়ারেস্ট নেইবার কান্ট্রি গুলো কিন্তু র্যাঙ্ক করতেছে, রাইট? তো এটা কিওয়ার্ডের উপর বেস করে, এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর বেস করে এটা হয়। কিন্তু এখন ইন্টারন্যাশনাল এসইও আসলে ওই লেভেলে হয় না, কারণ এখন অধিকাংশ কোম্পানি যারা ইন্টারন্যাশনাল সার্ভিস দেয় তারা লোকাল ডোমেনে কাজ করে, আর লোকাল ডোমেনে সার্চ ভ্যালুটা বেশি। ওকে, সো ধরেন অ্যামাজন কিন্তু 10টা কান্ট্রিতে সার্ভিস দিচ্ছে। এখন 10টা কান্ট্রিতে যদি সার্ভিস দেয়, তাহলে সে যদি চাইতো যে অ্যামাজন.কম দিয়ে সে ইন্ডিয়াতে সার্ভিস দিবে, অ্যামাজন.কম দিয়ে ইউকে তে দিবে, অস্ট্রেলিয়া দিবে, সে কিন্তু দিতে পারতো, কিন্তু সে কিন্তু সার্চের জায়গাটা অনেকটাই হারায় ফেলতো, রাইট? তো ওই জায়গাটাকে সে এখন বের হয়ে এখন লোকাল ডোমেনে চলে গেছে। সো লোকাল ডোমেন কি? কানাডার জন্য অ্যামাজন.সিএ, ইউকের জন্য .ইউকে, দেন ইন্ডিয়ার জন্য .ইন, এভাবে কিন্তু লোকাল ডোমেন নিয়ে কাজ করতেছে। সো এগুলোও ইন্টারন্যাশনাল এসইও এর মধ্যে পড়ে। ইভেন ইন্টারন্যাশনাল এসইও আবার এরিয়া বেস ও হয়। ধরেন একটা ওয়েবসাইট দিয়ে মাল্টি এরিয়াতে সার্ভিস দেয়, এমন হয় না যে ইউএসএ 50টা স্টেট। একটা যদি লোকাল সার্ভিসের কথাই বলি, ধরেন আপনি একজন প্লাম্বার, আপনি ইউএসএ এর সব জায়গা আপনার প্লাম্বিং সার্ভিসের ব্যবস্থা আছে 50টা স্টেটেই। এখন লোকাল সার্ভিস গুলো একটা এরিয়া বেস হয়, কিন্তু আপনি একটা ওয়েবসাইট দিয়ে কিভাবে 50টা স্টেটে সার্ভিসটা দিবেন? সো এটাও ওয়ান কাইন্ড অফ ইন্টারন্যাশনাল এসইও এর মধ্যেই পড়তেছে। সো ওটাও কিন্তু আমরা ওই জেনারেল এসইও শিখলে ওখান থেকে আমরা শিখে ফেলবো। লোকাল এসইও লোকাল কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে। লোকাল কিওয়ার্ড কি হতে পারে? যে কিছুক্ষণ আগে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম যে বাই স্মার্টফোন অনলাইন ইন বাংলাদেশ, আমি এই টার্মটা দিচ্ছি, ইন বাংলাদেশ আমি এই টার্মটা দিলাম। দেখেন এখানে এখন অধিকাংশ ক্ষেত্রে লোকাল কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবে। যখন আমি লোকাল কিওয়ার্ড দিলাম, তখন গুগলকে আমি বুঝালাম যে ওকে গুগল.কম এ থাকা অবস্থায় লোকাল রেজাল্ট গুলো শো করাবে। এটা হলো লোকাল ফোকাস। কিন্তু লোকাল এসইও মোস্টলি
মোস্টলি হচ্ছে লোকাল সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে লোকাল এসইও করা হয়। এখন আমি কি বললাম, আমি বললাম যে পেস্ট কন্ট্রোল নিয়ার মি। সো আমি পেস্ট কন্ট্রোল করা চাই, এটা একটা সার্ভিস, আমি আমি এইটার সার্ভিস নিতে চাই। তো এটা যদি সার্ভিস নিতে চাই, এটা একটা লোকাল কিওয়ার্ড নিয়ার মি দিয়ে, সো আমি যে জায়গাটাতে অবস্থান করি সেই জায়গার আশেপাশে যদি কেউ থাকে সেই সার্ভিসটা আমাকে দিবে, এটা লোকাল এসইও। আমি বললাম যে কফি শপ নিয়ার মি, আমি কিওয়ার্ড ওয়াইজ কিন্তু ভাগ করে ফেলতেছি, বুঝেন? তো আমার কাছে এখানে ম্যাপস এর রেজাল্ট চলে আসতেছে, ওকে পারফেক্ট। আমি যদি একটু যাই নিচে, ট্রিপ অ্যাডভাইজার রেজাল্ট চলে আসতেছে, এর উপর কিন্তু আমার রেজাল্ট গুলো আসতেছে। এগুলো এই টাইপের কিওয়ার্ডকে বলা হচ্ছে লোকাল এসইও। আমরা কিন্তু সার্চ কোয়েরিজ এর উপরেই বেস করে একটা কাজ করব। আর এটা হচ্ছে এরিয়া বেস হতে পারে, কান্ট্রি বেস হতে পারে, এরিয়া বেসড কিওয়ার্ড, কান্ট্রি বেসড কিওয়ার্ড। দেন ব্লগিং এসইও, ব্লগিং তো মাল্টি টাইপ হতে পারে, তাই না? ব্লগিং হতে পারে আপনার কোম্পানি ব্লগিং, ব্লগিং হতে পারে আপনার পার্সোনাল ব্লগিং, ব্লগিং হতে পারে শুধুমাত্র কোনো একটা কন্টেন্ট বেস সাইটের ব্লগিং, রাইট? সো ওই যে রিলেভেন্ট কন্টেন্ট দেওয়া হবে ওই রিলেভেন্টের উপর বেস করেই যে এসইও করা হচ্ছে। ই কমার্স এসইও আমরা মোস্টলি যখন বাইং কিওয়ার্ড অথবা ট্রানজেকশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করি। এখন ধরেন আমি যেমন কিছুক্ষণ আগে বললাম, ওকে, বাই মোবাইল অনলাইন, আমি যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু একটা বাইং কিওয়ার্ড। বাইং কিওয়ার্ড মানে অর্থাৎ এটাকে অন্য ভাষায় ট্রানজেকশনাল কিওয়ার্ডও বলা যেতে পারে। মানুষের একটা ইন্টেন্ট আছে, একটা ইন্টেনশন আছে কেনার, ওকে, এই টাইপের কিওয়ার্ড গুলো বাইং কিওয়ার্ড। আর বাইং কিওয়ার্ড বেসিক্যালি ইউজ করা হয় মোস্টলি ই কমার্স ওয়েবসাইটে, কোনো ব্লগিং ওয়েবসাইটে অথবা লোকাল ক্লায়েন্ট বেস ওয়েবসাইটে এই টাইপের কিওয়ার্ড দিয়ে টার্গেটিং হয় না। অথবা আপনি সার্চ দিলেন যে স্যামসাং মোবাইল প্রাইস, অথবা স্যামসাং এর কোন একটা মডেল দিলেন, ধরেন J7 প্রাইস ইন বাংলাদেশ, আপনি যখন এই যে প্রাইস, সেল, বাই, পারচেজ এই টাইপের টার্মগুলো ইউজ করতেছেন, ওই টার্মের উপর বেস করে কিন্তু আমার রেজাল্টটা চলে আসতেছে। দারাজের রেজাল্ট চলে আসলো, মোবাইল মায়ের রেজাল্ট চলে আসলো, ওকে। সো এইগুলোকে বলা হচ্ছে বাইং কিওয়ার্ড অথবা ট্রানজেকশনাল কিওয়ার্ড, এবং এই সমস্ত কিওয়ার্ড মোস্টলি ই কমার্স এসইও এর জন্য টার্গেট করা হয়। দেন নিউজ পেপার, আপনি অ্যাকচুয়ালি নিউজে সার্চ করতেছেন না। ধরেন আমি সার্চ দিলাম সাকিব আল হাসান, অনেক ক্ষেত্রে দেখবেন যে নিউজ র্যাঙ্ক করতেছে, এই যে টপ নিউজ, টপ স্টোরিজ, ওকে, এখানে চলে আসতেছে। আবার এইখানে নিউজ সেগমেন্টে কিন্তু অনেকে যায় নিউজ খুঁজতেছে। সো আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ কতটা উপরে যাচ্ছে, ইভেন শুধুমাত্র যে নিউজ সেগমেন্ট অথবা এই সেগমেন্টেই ব্যাপারটা সেটাও না, আপনি যে নিউজটা দিচ্ছেন ওই নিউজের উপরে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে। তো ধরেন সাকিব আল হাসান দিয়ে ইএসপিএন ক্রিক ইনফো র্যাঙ্ক করতেছে, আমি উইকিপিডিয়ার কথা বাদ দিচ্ছি, ক্রিক বাস র্যাঙ্ক করতেছে। তো আপনার হয়তো কোনো স্পোর্টস রিলেভেন্ট ব্লগ আছে, আপনি চাচ্ছেন সাকিব আল হাসান দিয়ে সার্চ করলে যেন আপনার ব্লগটা র্যাঙ্ক করে, রাইট? সো এগুলো হচ্ছে আপনার নিউজ পেপার রিলেভেন্ট অথবা ওই টাইপের কোন ইয়া। মার্কেট প্লেস তো অলরেডি বললাম, এই যে ব্লগিং দিয়ে সার্চ করে এগুলো কিন্তু এসইও করা হয় ডেফিনেটলি। এটার পেছনে কিওয়ার্ড ইউজ হচ্ছে, এটার অপটিমাইজেশন ইউজ হচ্ছে, না হলে এখানে হাজার হাজার ডিজাইন আছে। ধরেন এখানে ওয়ার্ডপ্রেসের 4,500 টেমপ্লেট আছে, 4,500 টেমপ্লেটে যদি আপনার একটা হয়, আপনি যদি 10 নাম্বার পেজে থাকেন, তাহলে আপনি কিন্তু কোনোদিনও সেলস পাবেন না। আর সেল না পেলে আলটিমেটলি আপনি যে শ্রমটা দিচ্ছেন, আপনি যে টিম নিয়ে কাজ করতেছেন, সেটা কিন্তু বৃথা, আলটিমেটলি আপনি ফেলার, রাইট? তো আমার সবকিছু যেখানে আমরা যাচ্ছি সবকিছু কিন্তু এসইও এর উপর বেস করেই হচ্ছে। দেন মার্কেট প্লেস এসইও বললাম, সোশ্যাল মিডিয়া এসইও অলরেডি বলে ফেলছি। আপনি যদি ফেসবুকে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, ফেসবুকে কি চলে, ফেসবুকে এফ কমার্স এর ক্ষেত্রে ধরেন জুয়েলারি চলে, আপনি কোনো জুয়েলারি দিয়ে সার্চ করলেন, ওয়াচ চলে, দেন হুডিস চলে, টি শার্ট চলে, আপনি এগুলো দিয়ে সার্চ করলেন। ভিডিও এসইও আমরা ইউটিউব শিখে আসছি, আমরা জানি কিভাবে ভিডিওতে এসইও করতে হয়। আমরা ফেসবুক শিখে আসছি, ফেসবুকের ভিডিওতে কিভাবে এসইও করতে আমরা সেগুলো শিখে আসছি। দেন ইমেজ এসইও, ইমেজের উপর বেস করে কিন্তু ডেফিনেটলি এসইও করা হয়, কারণ এই যে গুগলের যে বক্স গুলো দেখেন এখানে আছে সবগুলোই কিন্তু এসইওর পার্ট। সো আপনি সাকিব আল হাসান দিয়ে সার্চ করলাম, আপনার ব্লগের যে ইমেজটা সেটা র্যাঙ্ক না করে দেখা যাচ্ছে আপনার কম্পিটিটরের ইয়াগুলো র্যাঙ্ক করে যাচ্ছে ইমেজগুলো। আপনি কিন্তু একটা বড় চাঙ্ক অফ ট্রাফিক কিন্তু এই ইমেজ থেকে পাওয়ার চান্স থাকতে পারে, আছে এবং পাবেনও। বাট আপনার যদি এই ইমেজ এসইওটা ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ওই অডিয়েন্সটা হারায় ফেলবেন। দেন আমি একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট বাদ দিছি, যেমন একটা হচ্ছে মোবাইল এসইও, ওকে। মোবাইল এসইও আবার ব্যাপারটা কি? মোবাইল এসইওটা হচ্ছে সহজ ভাষায় যদি বলি, আমরা যখন এসইও করি একটা ওয়েবসাইটের জন্য সবসময় ডেস্কটপ থেকে করি, তাই না? এবং ডেস্কটপ থেকে যখন এসইও করা হয়, নরমালি আমরা ক্যারেক্টার লিমিট ডেস্কটপের মতো করে চিন্তা করি, আমরা ইমেজ যখন আপলোড করি ডেস্কটপের মতো করে চিন্তা করি, আমরা মেটা ডেসক্রিপশন এছাড়া অন্যান্য অনেক প্যারামিটার আছে যেগুলো আমরা ডেস্কটপের ভার্সন অনুযায়ী চিন্তা করি। কিন্তু আপনি হয়তো জানেন যে এখন মোর দ্যান 50% ইউজার, গুগল ইউজার অবশ্যই মোবাইল ইউজ করে। ফেসবুক তো ডেফিনেটলি মোর দ্যান 95% ইউজার মোবাইল ইউজ করে, কিন্তু গুগল ইউজ হচ্ছে মোর দ্যান 50%। সো মোবাইল এসইও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। সো আপনি ভার্সনাইজ করতে পারেন যে হ্যাঁ, আমার যদি আপনার ব্যাকএন্ডটা মানে আপনার ওয়েবসাইটের ব্যাক
ব্যাকএন্ড অথবা অ্যাডমিন প্যানেলটা ওইভাবে বানানো থাকে, তাহলে আপনি ওইভাবে ভার্সনিংটা করতে পারেন। তো সেক্ষেত্রে মোবাইল এসইওটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যদি আপনার ব্যাকএন্ড রেডি থাকে যে হ্যাঁ ডেস্কটপের জন্য আমার একটা টাইটেল বসাবো অথবা মোবাইলের জন্য আরেকটা টাইটেল বেস করবো। ওকে, ডেফিনেটলি এটা ডেফিনেটলি এম নিয়ে কাজ করা যেতে পারে, এমপি নিয়ে করা যেতেই পারে। ওটা ওটা একটা আরেকটা হলো শুধু এমপি না হয়েও ধরেন এটা অনেক ভাবে হতে পারে। অনেক ডোমেনে কি দেখছেন কিনা যে অনেক ডোমেন দেখবেন যে এম ডট এইভাবে কাজ করে, এম ডট এক্সাম্পল ডট কম, এটা কিন্তু একটা মোবাইল ভার্সন হতে পারে, এটা একটা ওয়ে হতে পারে। আবার হতে পারে ধরেন এই একটা ওয়েবসাইট ডট কম, এই ওয়েবসাইটের অ্যাকচুয়ালি ব্যাকএন্ডটা দুই ভাবে বানানো, একটা হচ্ছে ফর ডেস্কটপ ব্যাকএন্ড, আমি ব্যাকএন্ডের কথা বলছি যেখানে আমি বিভিন্ন প্যারামিটার গুলো ইনপুট দিব। সো ফর ডেস্কটপের জন্য এক ধরনের, আর ফর মোবাইল এর জন্য আবার আলাদাভাবে আপনি প্যারামিটার প্লেস করতে পারবেন। এটা আবার যেটা বলেন এএমপি, রাইট, এটাও একটা ভার্সন হতে পারে। সো এটা হচ্ছে আপনার অলমোস্ট মোবাইল এসইও এর মধ্যে। আবার বলছি গুগল ম্যাপস এসইও। এখন গুগল ম্যাপস এসইওটা অনেকেই আবার অনেকেই না সবাই বলবে যে লোকাল এসইও এর মধ্যে এটা ফেলা যায়, আর ডেফিনেটলি লোকাল এসইওর একটা পার্টই হচ্ছে গুগল ম্যাপস। কিন্তু গুগল ম্যাপস ইটসেলফ একটা বিগেস্ট চেইন বিজনেসের জন্য বিগেস্ট স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। লোকাল এসইও করা হয় গুগল ম্যাপস এবং ওয়েবসাইট দুইটার উপর বেস করেই, কিন্তু গুগল ম্যাপস এসইও শুধু গুগলের জন্য করা হয়। আমি জাস্ট এই যে কিছুক্ষণ আগে একটা কিওয়ার্ড সার্চ দিলাম, ধরেন আমি সার্চ দিলাম কেক শপ নিয়ার মি, আপনার আউটলেট আছে তাই তো, আপনার 100+ আউটলেট আছে, আপনার নাই, আপনার আছে অথবা আপনার ক্লায়েন্টের আছে অথবা আপনার কোম্পানির আছে, আপনি চাইবেন কি ডেফিনেটলি এই কিওয়ার্ডের উপর বেস করে আপনার এই ধানমন্ডি অথবা কলাবাগান এরিয়াতে আপনারটা যেন র্যাঙ্ক করে ফার্স্টে চলে আসে, আপনি সবসময় তাই চাইবেন। এটা লোকাল এসইও পার্ট, কিন্তু এটাকে আরো বেশি এমফাসিস করে র্যাঙ্কে নিয়ে আসতে হয়। তো ওটাকে আপনি গুগল ম্যাপস এর মধ্যেই ফেলতে হবে এবং হিউজ পরিমাণ ভিউ পাওয়া পসিবল, ক্লিক পাওয়া পসিবল, ডিরেকশন, দেন বিভিন্ন টাইপের কলস, অনেক কিছু জেনারেট করা পসিবল। এন্ড মোর প্লেস সেগমেন্টে যদি যাই আমরা দেখবেন যে এখানে আরো অনেক রেজাল্ট। এবং এছাড়া মানুষ কিন্তু এটাও করে, আপনি যদি মোবাইলে থাকেন, মোস্টলি মোবাইলে থাকেন, মানুষ যখন কোনো এরিয়া সার্চ করে, আমি পার্সোনালি বলবো না, আপনি জাস্ট বিভিন্ন ডাটা দেখলে বুঝতে পারবেন, মানুষ যখন সার্চ করে বিশেষ করে মোবাইল থেকে দেখবেন যে গুগল ম্যাপসে যে সার্চ করে ওকে রেস্টুরেন্ট নিয়ার মি অথবা কফি শপ নিয়ার মি, অথবা কোন একটা সার্ভিস লাগবে, সার্ভিস নিয়ার মি, ধরেন সেলুন লাগবে, সেলুন নিয়ার মি, এরকম দিয়ে সার্ভিস দিচ্ছে, রাইট? অথবা এরকম দিচ্ছে যে সেলুন ইন কলাবাগান, সেলুন ইন পান্থপথ, কোন একটা এরিয়ার নাম দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু এসইওরই কাজ। সো তখন কিন্তু আর গুগলে যে সার্চ করতেছে, আলটিমেটলি কোথায় সার্চ করতেছে, ম্যাপে যায়, রাইট? সো ম্যাপের কিন্তু আলাদা এসইও হচ্ছে, ডিরেক্টলি এখানে সার্চ করতেছে। তো আমি একটু সার্চ করি সেলুন নিয়ার মি, দেখছেন এই যে দেখেন আমি সেলুন নিয়ার মি দিলাম, এখানে প্রথমে এই বিউটি পার্লারটা চলে আসলো, দেন এটা আসলো, এটা আসলো। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, দাদা এখানে মাত্র 10টা রিভিউ, এখানে 123টা রিভিউ, কিন্তু এ পজিশন 1, এ পজিশন 2, রাইট? কিন্তু টাইমিং দেয়নি, এর রেটিংস খুবই কম সবার উপরে। অ্যাকচুয়ালি অনেক ফ্যাক্টর আছে এই গুগল এসইও এর উপর বেস করে। আমরা যদি এই সমস্ত ফ্যাক্টর না জানি যে একটা গুগল ম্যাপস কিভাবে র‍্যাঙ্ক করে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটাতে কাজ করতে পারবো না। এটা ডেফিনেটলি লোকাল এসইও এর পার্ট, কিন্তু এমফাসিস করা হয় এবং ক্লায়েন্ট বেস তৈরি হয়। আর যদি আপনার আউটলেট বিজনেসের কোনো কোম্পানিতে জব করেন, তাহলে তো মনে করেন মানে শুধু আপনার কাজ আর কাজ এখানে। অনেকগুলো এরিয়া, এছাড়া সাব এরিয়া, সাব পার্ট কিছু থাকতেই পারে, থাকবেও। মোস্টলি কমন ফোকাসিং এরিয়া যদি বলা হয় এসইও ওয়ার্কের, মানে দিজ আর ভেরি পপুলার এবং বেস্ট এরিয়াস টু ওয়ার্ক অন।